আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, ব্রেকিং খবর আছে। ইরানে যে কোনো সময় আবারও দখলদাররা আক্রমণ করতে পারে, এমন সিদ্ধান্ত আসতে পারে। পশ্চিমা দুনিয়ার পক্ষ থেকে ইরান তার আকাশ আবারও বন্ধ করে দিয়েছে এবং ন্যাটো সম্মেলনে ইরানের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং বললেন নেতানিয়াহু কি মাঠটা খেয়েছে। এবং ইরানের যে 400 কিলোগ্রাম নিউক্লিয়ার তার পারমাণবিক সাইট থেকে সরিয়ে একটি গোপন জায়গায় রাখা হয়েছে, সেই গোপন জায়গার সন্ধান পেয়েছে দখলদার দেশটি, এমন দাবি। সেই গোপন জায়গাটি কোথায়? পাশাপাশি পুরো পৃথিবী প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক ইরানের প্রশংসায় ভাসছে। কারা কারা ইরানকে টেলিফোন করছেন, কোন কোন দেশ থেকে রাজা বাদশারা ফোন করেছেন, জানতে চান অবশ্যই দর্শক। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে জানাবো আপনাদের এই লাইভ সেশনে। জি, আহসান হাবিব সৌদি আরব থেকে দেখছেন। আমি দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে আরেক ভাই মোহাম্মদ নজরুল হাসান, পশ্চিমবঙ্গ থেকে অনেকে দেখছেন, লন্ডন থেকে দেখছেন বেলাল চৌধুরী। দর্শক, আমি নাম বলতে গেলে আজকে লাইভ দীর্ঘ সময় বসে বসে করতে হবে। মাঝে মাঝে আমি অনেকের নাম বলি, এটা অনেকে কষ্ট পাবেন না। যেটা আমার এখানে শো করে, আপনাদের প্রচুর কমেন্ট আসে, আমি যখন লাইভে থাকি তখন সবগুলো একসাথে আসে না, আসতে থাকে, রানিং থাকে সব, যেটা চোখে পড়ে। দর্শক, আমি তাহলে আপনাদেরকে যে খবরগুলো দিয়ে শুরু করতে চাই। প্রথম যে খবরটি সেটি হলো ইরান এবং দখলদার দেশটির মধ্যে যখন আক্রমণ শুরু হয় তখন আমরা দেখলাম ইরান একা ছিল, স্রেফ একা। এবং ইরানের এই একাকিত্বে ইরান তার মুসলিম কোনো বন্ধুকেও পাশে পায়নি। যারা পেরেছে ইরানকে গোপনে বলেছিল তোমার পাশে আছে। আবার দেখেছি পাকিস্তান যখন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তখন পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ মনিরকে ডেকে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বড় বড় অফার করে আবার ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়েছে। পরবর্তী শোনা গেছে পাকিস্তান ইরানকে বলেছে প্রকাশ্যে না হোক। দর্শক, একটু টেকনিক্যাল প্রবলেম, আপনারা ওয়েট করেন। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। প্রিয় দর্শক, তো এরপর পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে হয়তোবা চুপিসারে বলা হয়েছে যে আমরা তোমাদের পাশে আছি, কিন্তু প্রকাশ্যে তোমাদের জন্য হয়তোবা কিছু করতে পারবো না। এবং আমরা চীন এবং রাশিয়ার কাছ থেকে যতটুকু আশা করেছিলাম ততটুকু তারাও দিয়েছে বলে আমাদের নজরে আসে না। আর সবচেয়ে অবাক বিষয়টি হলো গাজাতে লক্ষ লক্ষ মানুষকে যারা মেরেছে সেই দখলদারদের বিরুদ্ধে আমরা একটি আরব দেশকেও কথা বলতে শুনিনি বা ইরানের পাশে থাকার ঘোষণা দিতেও শুনিনি। কেবল আজারবাইজান, তুরস্ক, এই দুটো দেশ তার সাধ্য মতো কথা বলেছে বা গোপনে সহযোগিতা করেছে। যখন ইরান কাতারে অ্যাটাক করলো, আমি কাতারের অনেকের সাথে কথা বলেছি ফোনে, তারা বলেছে কাতারবাসী সবচেয়ে বেশি খুশি। খেয়াল করবেন, যখন কাতারে আক্রমণ করলো তখন কাতারের জনগণ, কাতারের বাঙালি না, কাতারের যারা অধিবাসী তারাই খুশি। কিছু কিছু জায়গায় অনেকে ভয়ে পালিয়েছে, কেউ গিয়ে কোনো সুপার মলে ঢুকে পড়েছে যখন আকাশে তারা দেখছে মিসাইলের ঝলকানি। কিন্তু আতঙ্কটা ছিল শুধু মার্কিনীদের জন্য, কারণ ইরান কাতারকে পূর্বেই জানিয়ে দিয়েছিল যে আমরা যে আঘাতটি করব তোমার জনগণ বা তোমার কোনো
আবাসিক অঞ্চলে এই আক্রমণ করবে না, এটি স্রেফ দখলদারদের জন্য। আর এটি অনেকটা ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল, কারণ দখলদাররাও ইরানে আক্রমণ করেছে ইরানকে জানিয়ে বলা হচ্ছে, আর ইরানও তাদেরকে জানিয়ে 14টি মিসাইল মেরেছে, এবং এটি ক্ষয়ক্ষতি যেন না হয় এই বিষয়টি একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট ইরানের টার্গেট ছিল যে আমাদের মেরেছে, আমরা তাদের আঘাত করে দেখাবো। এটি হলো মূল জয়ের জায়গা ইরানের, যে আমেরিকা বলেছিল যে না, আমরা মোরল, আমাদেরকে আঘাত করতে পারবে না, আর ইরান বলছে যে না, আমরা আঘাত করব। হ্যাঁ, এটা ঠিক যে তোমাদের আক্রমণে যেহেতু আমাদের ক্ষতি হয়নি, আমরাও তোমাদের ক্ষতি করব না, এই চুক্তিতে আমরা আক্রমণ করব, তোমরা এটাতে না বলতে পারবে না। এবং কাতারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো, তারা প্রকাশ্যে যাই বলুক আমাদের দেশের উপর ইরানের আক্রমণ আমরা মেনে নিব না, এখন ইরান আমাদের আক্রমণের লক্ষ্যবস্তু হবে, এগুলো রাজনৈতিক কথা। কিন্তু ভেতরের কথা হলো শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ইরানি কর্তৃপক্ষের আলোচনা হয়েই গেছে, যে কারণে ইরান পরবর্তী আবার দুঃখ প্রকাশ করেছে যে কাতার আমাদের ভাই, আমরা কাতারের উপর আক্রমণ করিনি, আমরা মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছি। এবং আপনারা জানেন যে যুদ্ধবিরতির পর কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছে, এবং আরো বেশ কিছু মুসলিম দেশ ফোন করেছে, এর মধ্যে সৌদি আরবও ফোন করেছে এবং ইরানের ভূয়সী প্রশংসা করেছে। বিষয়টা হলো দুটো জিনিস। আমার এক দর্শক কমেন্ট করেছে, যে কথাটা ভুলে গেলাম, দুর্দান্ত একটা কমেন্ট করেছে যে যার শক্তি বেশি তার পক্ষেই সবাই দাঁড়ায়। বিষয়টা এরকমই, তিনি এটা প্রবাদ বলেছিলেন। ইরানকে মনে হয়েছিল তারা একা, তারা মার খাবে, পরাজিত হবে, এরপর যেন দখলদার এবং বিশ্বমোড়ল আমেরিকা অন্য কোনো মুসলমানকে টুটি চেপে না ধরে, সেই জন্য সবাই চুপ করেছিল। কিন্তু ইরান যখন দুটো দেশের সাথে একা লড়াই করলো এবং এই লড়াই শেষে ইরান তার ঘরে বিজয় তুলে আনলো, তখন অনেকেই এখন ইরানকে হুজুর হুজুর শুরু করেছে, গুরু মানতে শুরু করেছে। এবং সৌদি আরব বলি, কাতার বলি, কুয়েত বলি, আরব আমিরাত বলি, এই রাষ্ট্রগুলো ইরানকে ফোন করে এখন শুভেচ্ছা জানাচ্ছে। শুধু তাই নয়, আরো অনেকগুলো মুসলিম দেশ ইরানকে ফোন করেছে। এখন মাসুদ পেজেশকিয়ান টেলিফোন ধরতে গিয়ে আর কি মোটামুটি ব্যস্ত সময় পার করছেন, কারণ অনেক দেশই এখন ইরানকে ফোন করছে। দুটো কারণ, এক, ইরান হাঁটতে হাঁটতে জিতে গেছে। কারণ কি, প্রথম দিন দখলদারদের মূল পরিকল্পনা ছিল যে মোসাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা 13 তারিখে প্রথম আক্রমণে ইরানকে ভেঙে চুরমার করে দেবে, এবং দিয়েছেও তাই। তাদের প্রধান সারির সকল ব্যক্তিগুলো মারা গেলেন, আয়াতুল্লাহ আল খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান ছাড়া। আর মাসুদ পেজেশকিয়ান টার্গেট না এই কারণে যে এই আক্রমণের নির্দেশদাতা প্রেসিডেন্ট হয় না, ইরানের সর্বোচ্চ নেতা হন, আর হন আইআরডিসি প্রধান। আর মাসুদ পেজেশকিয়ান হলেন রাষ্ট্রের মূল পরিচালনা, অর্থাৎ নির্বাহী দায়িত্বে আছেন, অর্থাৎ রাষ্ট্রের জনগণের সেবামূলক কাজগুলো মাসুদ পেজেশকিয়ান করবেন। কিন্তু রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, কোনো দেশে আক্রমণ, অস্ত্র, নিউক্লিয়ার, সেনাবাহিনী, টোটাল বিষয়গুলো দেখেন আলী খামেনি। তার মাসুদ পেজেশকিয়ান দখলদারদের টার্গেট ছিলেন না। আলী খামেনির মতো ব্যক্তিকে লুকিয়ে যেতে হয়েছে, কারণ তাকে টার্গেট করেছে, একদম তাকে পাওয়া মাত্র মেরে ফেলবে, এবং তাকে টার্গেট করে 3টি স্থানে আক্রমণ করেছে মোসাদ, মানে দখলদার বাহিনী। এই 3টি জায়গাতেই আল্লাহর অশেষ রহমতে তিনি ছিলেন না, বেঁচে গেছে। এবং আজকে সকালবেলা যে লাইভ করেছি সেখানে মোসাদের ফাঁদ দিয়ে আমি বলেছি যে আলী খামেনি কি করে বেঁচে গেলেন, মোসাদ তাকে হত্যার জন্য কি ট্র্যাপ করেছিল। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই সকাল 11টা যে লাইভটি করেছি সেটা দেখে নেবেন, সেখানে আমি ডিটেল বলেছি মোসাদের ফাঁদ নিয়ে। এরপরে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে একটার পর একটা দেশ ইরানকে শুভেচ্ছা জানাচ্ছে। ইরানের লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করছে, এবং দখলদাররা যে বলেছিল তাদের আল কুদস ফোর্সের ইসমাইল কানি তাকে তারা হত্যা করেছে, অবশেষে তিনি জীবিত সেই উৎসবে যোগ দিয়েছেন। মানে তাদের ইরানের যে কুদস ফোর্স, সেই ফোর্সের যিনি প্রধান ইসমাইল কানি, এবং তিনি সবাইকে সারপ্রাইজ দিয়েছেন। যখন তিনি বেরিয়ে এলেন, ইরানি জনগণ তাকে প্রকাশ্যে দেখলো, সবার মধ্যে উৎসবটা আরো গতি পেল।
যেন তারা আকাশের চাঁদ খুঁজে পেলেন। তো এখন দখলদারদের দুটো টার্গেট, এক, আলী খামেনি আসলে কোথায় আছে, দ্বিতীয়, ইরানের নিউক্লিয়ার কোথায় আছে, অর্থাৎ ইরানের যে ইউরেনিয়াম 400 কেজি বা তারও বেশি, এটা কোথায় আছে এটা জানার জন্য। বলা হচ্ছে দখলদাররা মূলত দুটো কারণে যুদ্ধবিরতি করেছে, কারণ তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে পারছে না এবং 3বার আলী খামেনিকে টার্গেট করে অ্যাটাক করেও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে যুদ্ধবিরতি করে তারা মূলত অবস্থানটা জানতে চাইছে। যেমন ধরেন, গাজাতে দখলদাররা যে যুদ্ধটা করলো, এরা গাজার হামাস বা আল কাসামের প্রধান সারির একজনকে খুঁজে পায়নি, মারতে পারেনি। যুদ্ধবিরতির পর কিন্তু প্রত্যেকটাকে মেরে ফেলেছে। ইয়াহিয়া সিনওয়ার মারা গেলেন, দায়েফ মারা গেলেন এবং তাদের শীর্ষ বেশ কজন কমান্ডার মারা গেলেন। এই সময়টি তারা, যুদ্ধবিরতির সময়টি তারা বোঝার চেষ্টা করলেন, তাদের গোয়েন্দাদের ব্যবহার করলেন যে কোথায় কোথায় কিভাবে কি হচ্ছে, কোথায় তারা ছিলেন। এই সময়টা তারা বেরিয়ে এসছেন বা তারা তাদের সোর্স গুলোকে সেইভাবে আবার অ্যাক্টিভ করেছিলেন। ওই সময়টিতে তাদেরকে শনাক্ত করে ফেলে মোসাদ, পরবর্তী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদাররা আক্রমণ করে তাদের মেরে দিয়েছে। তো ঠিক ইরানের ক্ষেত্রেও এমন একটি বিষয় আছে যে ইরানের 3টি পারমাণবিক সেন্টার বা কেন্দ্র, নাতাঞ্জ, ইস্পাহান এবং ফর্দ, এছাড়া কিন্তু আরো কয়েকটি আছে। তো এই 3টিতে টার্গেটের পর তারা যখন দেখলেন যে তাদের পুরো খরচটাই বৃথা গেছে, কিচ্ছু নাই ভিতরে, এবং আলী খামেনিকে তারা কিচ্ছু করতে পারলেন না, এবং যে কারণে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে পারলেন না, এই জন্য তারা যুদ্ধবিরতিতে গেছে। এটি হলো আরেকটি সূত্রের খবর যে আলী খামেনিকে এখন তারা টার্গেট করবে তার অবস্থানটা জানার জন্য এবং ইউরেনিয়াম কোথায় আছে এটা বোঝার জন্য। এখন আরেকটি খবর এসছে এরকম, আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি গেছেন কোথায়, ন্যাটোতে, মানে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে। তো ন্যাটোর সম্মেলনে তিনি যখন যোগ দিতে গেছেন তখন সেখানে তার সাথে ন্যাটো প্রধানের কথা হচ্ছিল। তো ন্যাটো প্রধানের সাথে কথার এক ফাঁকে ডোনাল্ড ট্রাম্প মুখ ফুসকে বলেই ফেলেছেন, ও বয়, তিনি বলছেন ইরান যে নেতানিয়াহুকে এমন ধোলাইটা দেবে এটা আমরা কল্পনাও করিনি। নেতানিয়াহু বারবার যুদ্ধের জন্য চেষ্টা করছিল এবং যুদ্ধ শুরু করলো, কিন্তু ইরান তাদেরকে এমন ধোলাই দিল যে দৃশ্যগুলো আমি দেখেছি দখলদার দেশটির ভেতরে, ভবন, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাকে, এটা আমরা কল্পনাও করতে পারি। এবং এই দৃশ্য দেখে কোনোভাবে যুদ্ধবিরতি ছাড়ার কোনো পথ ছিল না। আসেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছে এক নজর আমরা একটু শুনে আসি। Look, they've got a country and they've got oil and they're very smart people and they can come back. Israel got hit very hard, especially the last couple of days. Israel was hit really hard. Those ballistic missiles, boy, they took out a lot of buildings. And they've been great. Bibi Netanyahu should be very proud of himself. And they've really been great. But they're not going to be building bombs for a long time. Iran, look, they've got a country and they've got oil and they're. দর্শক, আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আরেকটি কথা শুনবো। কারণ একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে কি, ডোনাল্ড ট্রাম্প, আজকে ওয়ালিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে একটা পার্থক্য আছে। মার্কিন রিপাবলিকানরা হলো একটু দেশপ্রেমিক, ডান ধারার মানুষ, কিন্তু ডেমোক্রেটরা হলো আমাদের বাংলাদেশের প্রথম আলো গ্রুপ, এদের মতো আর কি, ডেলি স্টারের মতো আর কি, তারা নীরবে। They were very nice. They gave us warning. They said, we're going to shoot him. Is 1 o'clock okay? They said, it's fine. And everybody was emptied off the base, so they couldn't get hurt except for the gunners. They call them the gunners. And out of 14 high-end missiles that were shot at the base in Qatar, all 14, as you know, were shot down by our equipment. Amazing stuff. Amazing that they can do. It's like shooting a bullet with a bullet. It's the same thing if you think about it.
প্রিয় দর্শক, তো নেতানিয়াহু সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বললেন যে ইরানের ধোলাইতে বা ইরানের মারে মোটামুটি দখলদারদেরকে নাস্তানুবোধ করে ছেড়েছে তেহরান, এটি ডোনাল্ড ট্রাম্প তার নিজের মুখে স্বীকার করেছে। আসেন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দেয়। আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে, আবারও বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করেছে যে ইরানের নিউক্লিয়ার সাইডে দখলদার এবং বিশ্ব মোড়লের আঘাতে কিচ্ছু হয়, এবং এটিকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বিবিসি, সিএনএন এই সংবাদগুলো মিথ্যাচার করছে, তারা আমাকে পছন্দ করে না, তাই তারা এই বাড়াবাড়িগুলো করছে। মার্কিন ফোর্স যে আক্রমণ করেছে এটি সফল আক্রমণ, কিন্তু গোয়েন্দা সংস্থা, মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে ইরানের পারমাণবিক প্রযুক্তির কাছে কয়েকটা ফুটা বা ছিদ্র ছাড়া আর কিছু হয়, কোনো ইউরেনিয়াম সেখান থেকে লিক হয়নি, তেজস্ক্রিয়তার কোনো লক্ষণ নেই, এবং সেখানে ইরান কিচ্ছু রাখেনি। এবং মার্কিন গোয়েন্দা তথ্যের আরেকটি বিষয় আসলে এরকম যে ইরান তার এই নিউক্লিয়ার বা ইউরেনিয়াম লুকিয়ে ফেলেছে, এবং সূত্রগুলো বলছে ইরান যে এই নিউক্লিয়ার বা ইউরেনিয়ামকে সরিয়েছে, এগুলো কোথায় সরিয়েছে এটা মোসাদ এবং সিআইএ এই কদিন ধরে স্যাটেলাইট ইমেজ খুব চেক করে এটার শনাক্তের খুব চেষ্টা করেছে। সর্বশেষ তারা ধারণা করছে ইরানের খুব গোপন একটি পাহাড়ি অঞ্চল পিক্স এক্স নামক একটি জায়গা এটি লুকানো আছে। পিক্স শব্দের অর্থ বুঝিয়েছে তারা চটি, এক্স বুঝিয়েছে মানে এটা অদৃশ্য, যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো পিক্স এক্স নামক একটি পাহাড়ের চিপায় বা কোনো একটি জায়গায় ইরান এটিকে লুকিয়েছে। এবার সেই জায়গাতে দখলদার শক্তি আবার যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে। আর ঠিক এই আশঙ্কার পরপরই ইরান একদিনের জন্য তার এয়ার স্পেস খুলে দিয়ে আবারও সেটিকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইরানের আকাশে এই মুহূর্তে আর বিমান আগামীকাল পর্যন্ত, আগামীকাল তাদের দেশে দুপুরটায় একটা নির্দিষ্ট টাইম তারা বলেছে 2টো পর্যন্ত এয়ার স্পেস বন্ধ থাকবে। তার মানে ইরানের ইন্টেলিজেন্স তথ্য হলো যে কোনো সময় আবারও দখলদাররা ইরানের ভেতরে একটা ম্যাসিভ অ্যাটাক চালাতে পারে সেই ইউরেনিয়ামকে ধ্বংস করতে। তাই ইরান আকাশ খুলে দিয়ে আবারও তাদের আকাশকে, এয়ার স্পেসকে বন্ধ করে দিয়েছে। তার মানে টেনশন এখনো কমেনি। আমরা হয়তো যুদ্ধবিরতির 2 দিন পার করছি কিছুটা স্বস্তিতে, কিন্তু এই স্বস্তিটা আমাদের জন্য হয়তোবা দীর্ঘ সময় নাও আসতে পারে। আবারও বড়সড় আক্রমণ আসতে পারে পিক্স এক্সকে টার্গেট করে। অর্থাৎ ইরানের সেই ইউরেনিয়াম কোথায় আছে এটাকে মোটামুটি দখলদার এবং মানে মোসাদ এবং সিআইএ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যেহেতু ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের সংখ্যাটা বেশি, তাই ভয় থাকবে যে কোনো না কোনোভাবে এটি যদি আবারও লিক হয়ে যায় তাহলে সেখানে এই রাষ্ট্রটা আবারও আক্রমণ করতে পারে।